আমি আমার লেখা ছোট গল্প ডুব সাঁতার পর্ব ৩ পড়ছি। তুমি কি হবে আমার গল্পের নায়িকা? হাসিনা বানু বলল, কেমন করে হতে হয় গল্পের নায়িকা? আমি লিখব তোমাকে নিয়ে, তোমার জীবন কাহিনী। আজ থেকে ২০ বছর আগের কথা মনে পড়ে গেল হাসিনার, অর্থাৎ হাসুর, যে কিনা দুর্দান্ত এক লেখিকা ছিল। কবিতা পাঠের আসরে যেত, সাহিত্যিকদের আড্ডায় যেত। সেখানেই পরিচয় সোহান রহমানের সাথে, যে কিনা ছিল বিশিষ্ট লেখক, মাঝে মাঝে কবিতাও লিখত। হাসিনা বানুর তখন বিয়ে হয়ে গিয়েছে দবিরের সাথে। বিয়েটাও হয়েছিল অদ্ভুতভাবে। ভার্সিটি তখন বন্ধ। রোকেয়া হলে থাকতো হাসিনা বানু। ছুটিতে বাড়ি ফিরে দেখল দাদি খুব অসুস্থ। যে দাদি ওকে খুব স্নেহ করত, সেই দাদি অসুস্থ দেখে হাসিনা বানুর খুব মন খারাপ হলো। দাদিকে দেখতে দবির এসেছিল। দবির ওদের গ্রামেরই ছেলে, MA পাশ করে ব্যাংকে জব করছে তখন। দাদি হাসিনা বানুর বাবাকে বলেছিল, আমি হাসুর বিয়ে দেখে যেতে চাই। দবিরকে আমার খুব পছন্দ। দবিরের বাবাকে প্রস্তাব দিলে রাজি হয়ে ছিলেন তিনি। সেই রাতে বিয়ে হয়েছিল ওদের, যেদিন ছিল জ্যোৎস্না রাত। দবির বলেছিল, আমি ভাবছি ঢাকা চলে যাব কালই। হাসু বলেছিল, কালই যেতে হবে কেন, নতুন চাকরি তো, তাই যেতেই হবে, বলেছিল দবির। বেরসিক মানুষটিকে হাসুর ভালো লাগেনি। নতুন জীবনে প্রবেশ করেই বুঝি মানুষ এভাবে চলে যায়। ঠিকই পরদিন দবির ঢাকা চলে গিয়েছিল। বেশ কিছুদিন পর সে এলো গ্রামে। বলল, তুমিও চলো হাসু, আমি বাসা ভাড়া করেছি। লোকটির সব কিছু ছিল কেমন যেন খাপছাড়া টাইপের, মনে হতো কেমন যেন রোবট টাইপের ধরনের। তারপর ঢাকায় এসে হাসিনা বানু একটা স্কুলে শিক্ষকতার চাকরি নিল। ভালোই চলছিল দিনকাল। ঢাকার অদূরে জায়গা কিনে বাড়িও করল। ছেলে মেয়ে না থাকাতে সময় কাটত না হাসুর। লেখালেখি করে পত্রিকা অফিসে জমা দিতে লাগলো গল্প আর কবিতা। তখন বেশ নাম হয়েছিল ওর। সাহিত্যিকদের আড্ডায় পরিচয় তখন সোহান রহমানের সাথে। কেন কী কারণে যেন তিনি বিয়ে করেননি। হাসিনা বানু তো রীতিমতো তার প্রেমে পড়ে গিয়েছিল, কারণ মন মানসিকতার সাথে খুব মিলে যেত দুজনেরই। দবির একদিন বলেছিল, তুমি কি আমাকে আর চাও না? ছি ছি, কি বলো তুমি এসব, অভিমান করে বলেছিল হাসু। না মানে সমাজের লোকেরা বলে নানা রকম কথা, তুমি নাকি সোহান রহমানকে ভালোবাসো। তখন হাসু তার ভুল বুঝতে পারল। না, এই ভালো মানুষ স্বামীকে কোনো কষ্ট দেয়া যাবে না। বলেছিল, নিজেদের জায়গা থাকতে কেন আমরা ভাড়া বাড়িতে থাকব, চলো সেখানে চলে যাই। অবসর নেবার অনেক আগেই অবসর নিয়ে ছোটোখাটো একটা বাড়ি করে চলে এলো দুজন এখানে। আলেয়া ভাবিকে পেয়ে তো হাসু মহা খুশি। মহিলাটি বেশ ভালো, সহজ সরল টাইপের মানুষ। ওনার স্বামী আত্মহত্যা করেছিল শুনে খুব কষ্ট পেয়েছিল হাসু। 2 মেয়ে আর স্ত্রীকে রেখে কি করে পারল লোকটি আত্মহত্যা করতে, ভেবেছিল হাসিনা বানু। হঠাৎ করে এত বছর পরে সন্দেহের বীজটা যেন গাছ হতে শুরু করলো। ওর স্বামীর সাথে তাহলে আলেয়া ভাবির সত্যিই কোনো গোপন সম্পর্ক ছিল? নইলে আলেয়া ভাবির স্বামী কেন আত্মহত্যা করেছিল? মানুষ কোন দুঃখে দুনিয়ার মায়া ছেড়ে দেয়? অনেক বড় আঘাত পেলেই তো। হাসিনা বানু স্বামীর মুখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আলেয়া ভাবি তোমার কে? দবির সাহেব খুব দৃঢ় কণ্ঠে বললেন, সে আমার বিবাহিতা স্ত্রী। কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল হাসিনা বানু। তুমি পারলে এত বড় বেইমানি করতে আমার সাথে, বলে কাঁদতে লাগলো হাসিনা বানু।
তাহলে আলেয়ার স্বামী এই দুঃখে আত্মহত্যা করেছিল, তাই না? দবির বলতে লাগলো, দাদি আমাদের বিয়ে দেখতে চেয়েছিল বলেই তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। এই আলেয়াকে আমি ভালোবাসতাম। সে ছিল আমার অফিসের কলিগ। আমরা বিয়ে করব বলে ঠিক করেছিলাম, কিন্তু বিয়েটা আর হয়নি। আলেয়ার স্বামী সব জানতো, কারণ সেও আমাদের অফিসেই জব করতো। কিন্তু আমাদের বিয়ে না হলেও ভালোবাসা তো মরে যায়নি। তাহলে আলেয়ার ছোট মেয়েটি বুঝি তোমার, কারণ ওর চেহারা তো অনেকটা তোমার মতোই। দবির চুপ করে থাকলো, কোনো কথা বলল না। তাহলে আর লুকোচুরি কেন? সমাজকে জানিয়ে দাও সব কথা, বলে হাসিনা বানু। হঠাৎ করে আলেয়া ভাবির বাসা থেকে কাজের মেয়েটি দৌড়ে এসে বলল, বেগম সাহেবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, আপনারা দেখতে আসেন। হাসিনা বানুর বুকটার মধ্যে কষ্ট হতে লাগলো। তাহলে দাদির কথাই ঠিক হলো, মাঝরাতে পাখি ডাকলে মানুষ নিয়ে যায়। হঠাৎ করে হাসিনা বানুর মনে হলো তিনি যেন ডুব সাঁতার দিয়ে পানির অনেক নিচে চলে গিয়েছেন, আর উঠতে পারছেন না পানি থেকে। দবির বলতে লাগলো, হাসু, কি হলো তোমার? চলো আলিয়ার বাসায় যাই। আমি আমার লেখা গল্প ডুব সাঁতার পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।